ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস আছো, আমরাও বিন্দাস আছি। তো চলো, কালকে মেলা টেলা ঘুরে এসেছি, কালকে ভিডিও এডিট করা হয়নি, এখন অবধি ভিডিও এডিট করা হয়নি। জানি না আজকে ভিডিও দিতে পারবো কি না, মনে হচ্ছে আজকে ভিডিও দিতে পারবো না, দিতে পারলেও সে রাত হয়ে যাবে দিতে দিতে। তো চলো, এখন বাজে হচ্ছে 8টা। এই ঘুম থেকে উঠে, হ্যাঁ মাম্মা, এই ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি। দেখো বিছানা সব পরিষ্কার হয়ে গেছে, একদম বিছানা গুছিয়ে নিয়েছি। কিন্তু ছেলে দেখেছো, গাড়ি একদম লম্বা করে সাজিয়ে দিয়েছে, লম্বা সাজিয়ে উনি এখন খেলছেন এখানে। হ্যাঁ বলো। হ্যাঁ, দুটো ল্যাপটপ, ঠিক আছে তুমি খেলো যাও। তো চলো, এই আমার ল্যাপটপটা একটু চার্জে বসিয়েছি, তো সেটা এখন দেখতে পেয়েছে, বলছে দুটো ল্যাপটপ, এটা মামার ল্যাপটপ, এই আর কি বলে যাচ্ছে। তো চলো, এখন হবে হচ্ছে ছেলেকে ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে ছেলেকে ব্রেকফাস্ট করে দেবো। তো আমরাও ব্রেকফাস্ট করব, আজকে ভাবছি একটু স্যান্ডউইচ বানাবো। তো কালকে ব্রেড কিনে এনেছি আসার সময়। তো চলো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। ঘর থেকে বেরিয়ে এসে এবার বাইরে উনি গাড়ি নিয়ে খেলছে। বাবা ঘরে দেখো ফ্যানটা শুধু চলছে, তুমি ফ্যান কেন অফ করে আসোনি? তোমাকে বলেছি না যে যখন ঘর থেকে চলে আসবে ফ্যান অফ করে আসবে, তোমায় তো বলেছি একদিন, তাই না? তুমি গুড বয়, তুমি জানো না? তুমি তো গুড বয়, ফ্যান অফ করে আসবে বলেছি না? খালি ঘরে ফ্যান চালাবে না। গুড বয়, তো ফ্যান অফ করে দিয়েছে শ্রিয়ান। বাহ, গুড বয়, চলে আসো। খালি ভুলে যায় মাম্মা কি শেখাচ্ছে, সব ভুলে যাচ্ছে। তো চলে এলাম ছেলের ব্রেকফাস্ট নিয়ে। ওকে আজকে ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিয়েছি, আর আমাদের 2 কাপ চা। তো চাটা সৌমি বানিয়ে নিয়ে এসছে। ও চাটা বেশ ভালোই বানায়, খারাপ বানায় না। তো ছেলে এখানে ব্রেকফাস্ট করছে, ব্রেড খাচ্ছে, আর এদিকে আমরা আমাদের চাটাকে এনজয় করছি। এবারে চলে আসলাম আমরা কর্তাগিনী দুজনে মিলে একদম কিচেনে। তো আজকে বানাবো স্যান্ডউইচ। তার জন্য সোহম শসা, পেঁয়াজ, টমেটো সব কেটে দিচ্ছে, আর এদিকে দেখো আমি চটপট শাকগুলো বেছে নিচ্ছি। সেদিন যে শাকটা কিনে এনেছিলাম, বললাম রবিবার শাক আর চিকেন করব, তো সেই মতো শাকটা আমি বেছে নিচ্ছি। ওদিকে সোহম আমাকে ওগুলো কেটে একটু হেল্প করে দিচ্ছে। কেটে দিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবো। তো ব্যাস সেই মতো অনুযায়ী সোহমের সব কাটা হয়ে গেছে। তো আমি এদিকে দেখো মেয়োনিজ দিয়ে, তো ব্যাস আর ওই চিলি ফ্লেক্স, অরিগানো, গোলমরিচ ব্যাস যা দিই, আর একটু লেবুর রস দিয়েছিলাম আজকে, ব্যাস এই দিয়ে মিক্সচারটা বানিয়ে নিয়ে ব্যাস ব্রেডের মধ্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে আজকে আর গ্রিল করিনি। আজকে কি করেছি, আজকে প্যানের মধ্যে একটু হালকা বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম। আজকে কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, স্যান্ডউইচ যে কোনোভাবে করি না কেন ভীষণ ভালো লাগে। আর স্যান্ডউইচ দেখবে নানা রকমভাবে করা যায়, আর তার সাথে তো চিজ থাকতেই হবে। চিজ দিলে যেন একটা আলাদা স্বাদ চলে আসে। তো দেখো আমি বসিয়ে দিলাম ব্রেডটা, বাটারটা আগেই দিয়ে দিয়েছিলাম, তাই ব্রেডটা ওপরে দিয়ে দিলাম। তো চলো, আমার একদম রেডি হয়ে গেছে স্যান্ডউইচ। তো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই, আমার আর সোহমের। ব্যাস চলো ব্রেকফাস্টটা করে নিই। আর হ্যাঁ, ছেলের জন্য একটা নিয়েছি, জানি না ও খাবে কি না। তো পরে যখন দিলাম দেখলাম যে না, আর খেলো না, ওটা ফেরতই দিয়ে দিচ্ছি। তো ব্যাস ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম আবার দুজনে মিলে কিচেনে। আজকে কর্তাগিন্নি দুজনে কিন্তু একদম একসাথে জমিয়ে দিয়েছি। তো মাংসের আলু কাটছে, আর আমি এদিকে শাকটা যে বেছে রেখেছিলাম সেই শাকটাকে একদম ভালো করে কুচি করে নিচ্ছি। আসলে ছুটির দিনে যদি দুজনে একসাথে কাজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো ব্যাস সোহম এখানে আলু ভাজা বসিয়ে দিল, আর ওদিকে দেখো আমি শাক বসিয়ে দিলাম। তো আমাদের মধ্যে একটা বেশ মজার জিনিস নিয়ে ডিসকাশান হচ্ছিল, তাই ভীষণ হাসি পাচ্ছিল। সোহম মাঝে মাঝে এরকম একটা কথা বলে, এমন সিরিয়াসলি একটা কথা বলবে যেন মনে হচ্ছে কথাটা সত্যি।
তো দেখেছো তো, ফোনে কথা বলতে বলতেও রান্না করছে, কোনো দিকটাই ছাড়তে পারছে না, না ফোন ছাড়তে পারছে না রান্না ছাড়তে পারছে। ভালো, যে যেইভাবে করতে পারে ভালো। তো হ্যাঁ, তো ব্যাস এইদিকে ছেলের অবস্থা দেখো, সারাক্ষণ দৌড়াদৌড়ি। বল তোর বাবা, সারাক্ষণ। তোর গরমেও ভাল লাগে। এক জায়গায় বস না, একটু ফ্যানের তলায় বস, না লাফিয়ে। সারাক্ষণ ঝপাট 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 করে লাফিয়েছিস। ল্যাপটপ নয়, ল্যাপটপ নয় বাবা। এই জামাগুলো বাবা গোটাবে না, এগুলো ভাঁজ করব। এই 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 কার্ড হারিয়ে যাবে তো। এ বাবা, দেখ কার্ড ফাট সব। এই ল্যাপটপ খুলছে তোর, দেখে যা। ল্যাপটপ খুলে বসে পড়ছে কিন্তু, জানি না, ওই যে অনও করে দিয়েছে। ডাকছে তোকে কুট্টি বাবা। হ্যাঁ, কি বলতে বলেছি তোমাকে? বাবা তো, তুই কুট্টি বলে ডাকছো কেন? ওই যে ল্যাপটপ অন করে দিয়েছে, দেখ। এ ওয়াটারে, হচ্ছে এসে গেল ওয়াটারে। ওয়াটারে ছবি, ওয়াটারে ছবি, এটা ওয়াটার এসে গেল ওয়াটারে। কথা কি ওর? এই পেছনে জামাগুলো ফেলবে না বাবা, ওগুলো ভাঁজ করবো, সব কাঁচা জামা। তো ছেলের মজার কাণ্ড কারখানা দেখতেই আবার চলে আসলাম কিচেনে। তো আমার শাকটা প্রায় হয়ে এসছে, আর এদিকে সোহম মাংস রান্না করছে, মানে পেঁয়াজ ভাজছিল মনে হয় যতদূর সম্ভব। তো ওইদিকে পেঁয়াজ ভাজছে, আমার এদিকে শাক হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মাংস দিয়ে দিয়েছে, মাংসটা এবার কষাচ্ছে। তো কষাক, ওর মতো নিজের মতো করুক মাংসটা, তো ও পারে, মাংস রান্না করতে পারে। তো তারপরে চলে এলাম আমি এখানে জামা কাপড় গোছাতে। উফ, যেন সব থেকে মানে বাজে লাগে আমার এই কাজটা করতে। আমার কোনো কাজ করতে কোনো ক্লান্তি লাগে না, কিন্তু এই জামা কাপড় তুলে ভাঁজ করাতে মানে সব থেকে বেশি ক্লান্তি লাগে। তো তাও কি করব, করতে তো হবেই। তাই জামা কাপড়গুলো একদম পাট পাট করে আলাদা আলাদা করে ভাঁজ করে নিলাম। দেখো, সবার আলাদা আলাদা করে রেখে দিলাম, তাহলে আমার রাখতে আর কি সুবিধা হয়। একদিকে ছেলের, একদিকে সোহমের, একদিকে আমার। তো এইভাবে ভাঁজ করে নিলাম। তো আমার গোছানো প্রায় কমপ্লিট একদম। দেখো, বেশ সুন্দর করে একদম আলাদা আলাদা ভাঁজ করে রেখে দিয়েছি, যাতে গোছাতে আমার সুবিধা হয়। তো এখানেও সোহমের প্রায় মাংস হয়ে এসেছে। মাংসটা কিন্তু পরে যখন টেস্ট করেছিলাম, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এদিকে ছেলের জামা, ছেলের এখানে সব ভালো ভালো জামা থাকে। তো দেখো, আলমারি ভর্তি জামা, কিন্তু ওর আর সেরকম জামা পরাই হয় না, জামাগুলো থেকে থেকেই ছোট হয়ে যাচ্ছে। তো ব্যাস এদিকে চলে আসলাম, এসে ওয়ার্ড্রবে আমাদের সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম আলাদা আলাদা করে। এই ওয়ার্ড্রবটা মা যাওয়ার আগে একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছিলো। সব জিনিস যদি গোছানো থাকে তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে না। সোম কীরকম মাংস রান্না করলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, আর আজকের মেনুটাও দেখিয়ে দিই। সিম্পল মেনু, চলো দেখিয়ে দিই। তো এই যে আজকের আমাদের চিকেন, এটা হচ্ছে আমাদের দুপুরের চিকেন, আর এটা হচ্ছে রাতের রুটি দিয়ে খাবো, আর এটা হচ্ছে সোম অফিসে নিয়ে যাবে, এই জন্য ঝোল আর আলু আলাদা করে রেখে দিয়েছে, বলেছে কালকে এটা অফিসে নিয়ে যাবে। আর এটাও হচ্ছে কালকে, কারণ মাংস অনেকটা রয়ে গেছিল। এই শাকটার নামটা না ঠিক আমি ভুলে গেছি, আসলে এখানকার শাক তো নামটা দেখতে হবে কি নাম। তো ওই শাকটা করেছি রসুন দিয়ে, আর কিছু না, রসুন ফোড়ন দিয়ে। আর এখানে সাথে রয়েছে দুটো টুকরো গন্ধরাজ লেবু, জাস্ট জমে যাবে কিন্তু মাংসের সাথে লেবু দিয়ে। তো অনেকটা রয়ে গেছিলো, এবার মাংসটা আর বেশি দিন আর ফ্রিজে রাখতে চাইছি না, তাই পুরো মাংসটাই করে নিয়েছি। তো পুরো মাংসটা করে দেখার পর গেল যে একদিনে আমরা এত মাংস খেতে পারবো না, কারণ আমরা খুব একটা যে মাংস 4-5 টুকরো খেতে পারি তা নয়, 2 টুকরো খাই, জোর বেশি হলে 3 টুকরো খাই। তো তারপরেও দেখলাম যে আরও করে রয়েছে 4 টুকরো, কী করবো, সেটাকে কালকে খেয়ে দেবো। তো সোম অফিসে নিয়ে যাচ্ছে, আর 4 টুকরো সোম অফিসে মাংস নিয়ে যায় না, ও খালি ঝোল আর আলু নিয়ে যায়।
বলে না অফিসে মাংস নিয়ে যাবো না, ওর ঝোল আলুটা ভালো লাগে, ওই জন্য ঝোল আলুটা সবই রেখে দিয়েছে, বলছে কালকেটা রেখে দিয়ে খাবো অফিসে, তো ওটা ঝোল আলুটা নিয়ে যাবে। আর যে চাটুটা ওটা রেখে দিয়েছে, বলছে এটা কালকে রাত্রে খাবে, মানে কালকে রাত্রেও কি একটা মুখ করে রেখে দিয়েছে, কারণ মাংস বলে কথা না, ছাড়তে তো পারে না। তো এই জন্য ও রান্না করেছে, দেখলাম একটু টেস্ট করে দেখেছিলাম, নুনটা ভালোই হয়েছে। তো ব্যাস সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি, ও জাস্ট নামিয়ে মানে রান্নাটা করেছে, আমি ভাগ করে যাবো। ওকে ভাগ করতে দিলে সে আমাকেই ডাকবে কোথায় রাখবো, কোথায় কোনটা রাখবো। তার থেকে আমি বললাম তোমার হয়ে গেলে তুমি রেখে দেবে, আমি এগুলোকে ভাগ করে করে রেখে দেবো। এটা খাইয়ে নিই, ছেলেকে খাইয়ে নিলে কি হবে, ততক্ষণে ওভেনটা আমার ঠান্ডা হয়ে যাবে, দিয়ে তারপরে ওভেনটা মুছবো, কারণ এখন খুব গরমে আছে। এইসবের মাংসটা নামালাম তো এই জন্য। তো চলো তাহলে দেখেছো মোবাইল চালাচ্ছে না, সাউন্ডগুলো আসছে, তো চলো তাহলে ছেলেকে চটপট খাইয়ে দিয়ে। তো এই যে ছেলে দেখে তো বসে পড়েছে মোবাইল দেখছে, মোবাইল নিয়ে বসে পড়েছে। আর এই যে ছেলের ভাতও এখানে রেডি করে নিয়েছি, তো চলো ছেলেকে তাহলে চটপট খাইয়ে দিই। তো এবার হয়ে গেল সন্ধে, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি। তো সন্ধেবেলায় বসে পড়েছি একদম লেমন টি আর নিমকি আর বিস্কুট নিয়ে। তো লেমন টি যথারীতি সৌমি বানিয়েছে, এখন চায়ের দায়িত্বটা প্রায় সৌমি নিয়ে নিয়েছে, সৌমি বানায়। আর ওদিকে দেখো ছেলের হয়ে গেছে খাওয়া, ছেলে বসে খেলছে। তো ব্যাস চাটা খেয়ে আমরা একটু তিনজনে বেরিয়ে পড়লাম। আসলে একটু চাল কিনতে বেরিয়েছি, চালটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে, তাই চাল কিনতে বেরিয়েছি। তো দেখো কি সুন্দর দুজনের আঙ্গুল ধরে ও যাবে। তো বেরিয়ে দেখি রাস্তায় বেশ সুন্দর লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। আসলে লাইটটা আগদিন আমি দেখেছিলাম, তবে এতটা জ্বালায়নি, আজকে অনেকটা জ্বালিয়েছে। মঙ্গলবার দিন কোনো একটা পুজো আছে, তো তাই জন্যই আর কি এই লাইটটা জ্বালিয়েছে। দেখো কি সুন্দর লাইট জ্বলছে না, এরকম লাইট জ্বললে বেশ পুজো পুজো মনে হয় না, পুরো দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। চাল তো কিনে নিয়ে চলে এসেছি, চাল কিনতেই গেছিলাম, আর বেশ সুন্দর রাস্তায় লাইট ফাইট জ্বালিয়েছে, তাতে দেখে মনে হচ্ছে যে কোনো পুজো টুজো মনে হচ্ছে হবে। রাস্তার লাইটটা আগেও দেখেছি, তবে আজকে দেখলাম একদম সব লাইট জ্বলছে, মনে হচ্ছে কাল বা পরশু পুজো, কারণ আজ তো কিছু বুঝলাম না পুজো বলে। তো চলো চাল কিনে নিয়ে এসেছি, তো চালটা দেখাই তোমাদের। তো এই যে চালটা, এটা হচ্ছে পন্নি স্টিম রাইস। তো এই স্টিম রাইসটাই আমরা খাই, এটা পন্নি স্টিম রাইস, এটা হচ্ছে 70 টাকা করে। এর নিচে যে স্টিম রাইসগুলো আছে না, যে স্টিম রাইসগুলো আছে ওগুলো একটুও খাওয়া যায় না, পুরো মানে একটু ফুটলেই পুরো সেদ্ধ গলে যায়, আর এরকম ছোটো ছোটো চাল। তো এটাই একমাত্র দেখলাম যে স্টিম রাইসটাই একটু খাওয়ার মতো, এটা পন্নি স্টিম রাইস, এটার দাম ওই 70 টাকা কেজি পড়ে। তো 5 কেজি এনেছি, 350 টাকা নিল। যা গরম, ঘেমে গেলাম পুরো, একটুখানি হেঁটে গেছি, চাল আনতে আনতে ঘেমে গেলাম। তো ছেলে এখানে খেলছে, সৌমও হাঁটতে চলে গেল। তো আমি একটু বসে রেখে ভিডিওটা একটু এডিট করে রাখি, কারণ আজকে ভিডিওটা তো দেখলেই একটু আগে গেছে সন্ধেবেলায়, কারণ ভিডিও এডিট করতে করতে বিকেলবেলা হয়ে গেছিলো, ভিডিও এডিট করা হয়নি। তো আবার আজকের ভিডিওটাও এডিট করতে হবে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো ঘরের কি অবস্থা করছে শ্রিয়ান, একদিকে খেলনা, একদিকে ট্রেনের ট্র্যাকগুলো পেতেছে, আবার কি বল নিয়ে ছোড়াছড়ি করছে, মানে যা তা করে রেখেছে ঘরের অবস্থা। কী বা করবে, একা একা থাকে সারাক্ষণ, ওরও তো কিছু করার নেই না। আমাদেরও দেখো এবার আমরা ডিনার করব, শ্রিয়ানেরও খাবার নিয়ে নিয়েছি, একসাথেই আজকে আমরা বসে পড়ব। তো সৌমে যে খাবার নিয়ে বসে আছে, আমিও বসবো। আমি শুধু তোমাদেরকে দেখালাম যে শ্রিয়ান ঘরের অবস্থা কি করেছে, এটা রোজই হয় এখন। এতদিন মা বাবা ছিল তো, ও সবার সাথে থাকতো, এই জন্য এত আর কি জিনিসপত্র বার করতো না, এখন একা একা থাকে তো ওই জন্য সব খেলনা ও সেখান থেকে বার করছে। তো চলো এবার ডিনারটা করে নিই। তো বাইরে দিচ্ছে ভীষণ সুন্দর হাওয়া, মানে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু যে হাওয়াটা ঘরে ঢুকছে না। তো কী করা যাবে, বাধ্য হয়ে এখন এসি চালাতে হয়েছে। এই হাওয়াটা যদি ঘরে ঢুকতো না তাহলে আর এসি লাগতো না, কিন্তু এই ঘরটাতে একদম হাওয়াটা ঢোকে না, বড় ঘরটায়, এই ছোটো ঘরটায় হাওয়া ঢোকে, বড় ঘরটায় সেরকম ঠান্ডা হাওয়া ঢোকে না। একদম ভিডিওর এন্ডে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:30। এবার আমরা শুয়ে পড়বো, খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, একটু বসে ভিডিও কল করছিলাম, তো ফোনে কথা বললাম, এই করে এখন শোবো। সোহম শুয়ে পড়েছে শ্রিয়ানকে নিয়ে, এইসবই গেছে। এই আমি লাইট ফাইট অফ করে দরজা বন্ধ করে এবার আমিও শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।